আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব যে কীভাবে ডাটাবেসটাকে ডাটা শো করাতে হয় এবং এডিট ডিলিট করতে হয়। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয়। অ্যাড ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাটাগরি অ্যাড হয়েছে ক্যাটাগরি টেবিলে। তো এই ক্যাটাগরি টেবিল থেকে ডাটা আমরা ক্যাটাগরি লিস্টে শো করাবো এখানে, এবং তারপর এডিট কীভাবে করতে হয় সেটি করব। তো আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখন চলে যাচ্ছি category.php পেজে। এটা অ্যাড ক্যাটাগরি পেজ ছিল, category.php। ওকে, সো এইখানে আমরা একটি ফাংশন তৈরি করব। ফাংশনটির নাম দিলাম গেট ক্যাটাগরি, সেটা বড় হাতে দিচ্ছি। ওকে, তো আমাদের অবজেক্ট ছিল অ্যাডমিন, আমরা অ্যাডমিন অবজেক্টটি নিলাম। তারপর গেট অল ক্যাটাগরি দিলাম। তো এই ফাংশনটি এখন আমরা তৈরি করব। এখানে আমরা আবারও ফাংশনটি তৈরি করে নিচ্ছি, সাধারণত আমরা ফাংশন যেভাবে তৈরি করি। আর এটা কোনো প্যারামিটার থাকবে না, গেট অল ক্যাটাগরি। এখান থেকে আমরা এটাকে কপি করে নিতে পারি। সিলেক্ট ফাংশন হবে অবশ্যই, যেহেতু সিলেক্ট করি হবে সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি টেবিল থেকে আমরা সব কিছুই উঠিয়ে নিয়ে আসছি, সব ডাটা। ওকে, সিলেক্ট রেজাল্ট রিটার্ন করবে। ওকে, নাইস। সো গেট ক্যাটাগরিতে আমাদের ক্যাটাগরি যতগুলো ক্যাটাগরি ছিল সবগুলো এখানে আসছে। সো আমাদের এখন এখানে কাজগুলো করতে হবে। তো এখানে আমরা একটি পিএইচপি ব্লক নিব। আমরা এই রোটাকে, দুইটা তো আমাদের দরকার নেই, একটা থাকবে, একটাকেই আমরা রিপিট করব। অর্থাৎ যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা করে রো অটো ক্রিয়েট হবে। সো এখন আমাকে হোয়াইল অথবা ফর লুপের সাহায্যে কাজটা করতে হবে। তো এখানে আমরা করে নিচ্ছি যে এখানে আমরা দিতে পারি হোয়াইল ব্র্যাকেট স্টার, এবং এটার শেষে ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে। ওকে, নাইস, ক্লোজ হয়ে গেল। অ্যান্ড এইখানে যদি আমরা নেই রো, অর্থাৎ আমরা যে রোগুলো পাচ্ছি এই রো, এখানে গেট ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে যেহেতু আমাদের সব ডাটাগুলো আছে, এবং এটাকে আমরা কি করতে যাচ্ছি, ফেচ অ্যাসক করব। আপনাদের আগে বলেছিলাম ফেচ অ্যাসকের কাজ কি, ফেচ অ্যাসক করলাম। তো এখানে রোতে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে এই ডাটাগুলো আছে। তো এখন আমরা কি করব, ক্যাটাগরি নেম এখানে দিয়ে দেবো। তো এটার জন্য যেটা করতে হবে, php দেন ইকো রো, সো থার্ড ব্র্যাকেটের ভিতর এখন আমাদের এই যে এখানে যে নামটা হবে সেটা কি হবে আপনারা অলরেডি জানেন, সেটা হবে ডাটাবেজে কলামের যে নামটা, ফিল্ডের যে নামটা। ঠিক আছে, ওকে, সব কিছু ঠিকঠাক থাকে। এখন এটি কাজ করার কথা। সেভ দিলাম, সেভ দিয়ে আমরা এই পেজটিকে আবার রিফ্রেশ দিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স ফ্যাশন দুটি ক্যাটাগরি এখানে আছে, দুটি ক্যাটাগরি উঠে আসছে। আমরা আরেকটা চাইলে অ্যাড করতে পারি, ইলেকট্রনিক ফ্যাশন। আর আমরা যে কোনো ধরনের ক্যাটাগরি অ্যাড করতে পারি, যেমন ডিজিটাল প্রোডাক্ট। ওকে, ওয়াও, ক্যাটাগরি অ্যাড সাকসেসফুলি। সো আমরা ক্যাটাগরিতে গেলাম, দেখতে পাচ্ছি যে ডিজিটাল প্রোডাক্টস অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ডাটাবেজও অ্যাড হয়েছে। ওকে, সো এটাকে আমরা চাইলে, এটা ডিসেন্ডিং অর্ডারে অ্যাড হচ্ছে, আমরা চাইলে অ্যাসেন্ডিংয়েও করতে পারি। আচ্ছা, এটা আসুক, কোনো সমস্যা নেই এটা নিয়ে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে খুব ইজিলি ডাটাবেসের ডাটাগুলো আমরা উঠিয়ে নিয়ে দেখাতে পাচ্ছি। সো এখন আমরা ডিলিট এবং এডিটের কাজগুলো করব। ওকে, সো ডিলিট এবং এডিটের কাজ করার জন্য যেটা করতে হবে, আজকে আমরা একটু জাভাস্ক্রিপ্টের দিকে যাব। খুব সিম্পল একটি জাভাস্ক্রিপ্ট একটা বিষয় আমরা এখানে ব্যবহার করব। তো এডিট ডিলিটকে আমরা একটু আলাদাও করতে পারি।
ওকে, সো ডিলিটের ক্ষেত্রে ডিলিটটাকে আগে আমরা করতে চাই, আগে করে নিচ্ছি। আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, href, এখানে ওয়ার্ড সাইন দিয়ে দিব ডেল ক্যাট ইকুয়াল, আমাদের এখানে পিএইচপির মাধ্যমে এই যে ক্যাটাগরির যে আইডিটা সেটা আমাদের নিয়ে আসতে হবে। সেই আইডিটা আমরা পাবো রো এর ভিতর, এখানে দিলাম ইকো রো, আমরা থার্ড ব্র্যাকেটে এটা দিচ্ছি। আবার এখন এখানে কি হবে, ক্যাটাগরি নেম, তো ক্যাটাগরি নেমের জন্য এখন আমাদের দরকার আইডি, এই যে আইডিটা। সো এই আইডিটা আমরা এখানে ধরছি, এখান থেকে কপি করে এই রোতে আমরা পেস্ট করছি। ওকে, সো এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই, ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এটা নীল হয়ে গেছে। তা অর্থাৎ আমরা এখানে যদি ধরি, আমরা দেখতে পাবো যে এই যে নিচের এই সাইডে যে এর আইডিগুলো দেখা যাচ্ছে 3, 1, 2 এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটা দিয়ে আমরা ডিলিটটা করব, কিন্তু তার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ডিলিট করার আগে একটা ওয়ার্নিং দেব, অন ক্লিক। অন ক্লিক হলো জাভাস্ক্রিপ্ট একটি ইভেন্ট, রিটার্ন কনফার্ম একটি ফাংশন। তো এখানে আমরা যেটা করব, সরি, সিঙ্গেল কোটেশনই দিতে হবে, ডবল কোটেশন দেওয়া যাচ্ছে না। আর ইউ শিওর টু ডিলিট ওয়ার্ড সাইন? ওকে, সো আমরা এখন আরেকবার যদি রিফ্রেশ দিই এটা, তো এখানে যদি আমরা কিছু ডিলিট করতে চাই, সরি, আমাদের ফাংশনটি ইভেন্টটি কাজ করছে না। এখানে আমরা একটি বাটন নিয়ে কাজ করতে পারি, বাটন। ওকে, সো বাটন টাইপ ইজ ইকুয়াল BUTTON বাটন। ওকে, তারপর যেটা হবে, একটি ক্লাস নিচ্ছি ডেঞ্জার। আপনারা যারা বেসিক ওয়েব ডিজাইন জানেন এটা জানেন, এই ক্লাসের মানে কি, লাল রঙের একটি বাটন। আমি এখানে ক্রস দিতে পারি এডিটের জন্য, অথবা এডিট লিখতে পারি, সরি এডিট না, এটা হবে ডিলিট। সেভ দিচ্ছি। আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দেই, এরকম আসলো। ওকে, এখন কাজ করছে। হ্যাঁ, আমাদের তাহলে একটা বাটন দিয়ে ওই ইভেন্টটিকে কাজ করতে হবে। তো আমরা ডিলিটে ক্লিক করলে প্রথমে দেখাবে আর ইউ শিওর টু ডিলিট, ওকে দিলে দেন ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা ডিলিটের জন্য যেই কিটা ডিফাইন করেছিলাম, যে যার মাধ্যমে আমরা আইডিটা ধরবো, অর্থাৎ আইডি অনুযায়ী আমরা ডিলিট করব, সেটা আমরা পেয়ে গেছি। সো এখানে আমরা এখন একটা কন্ডিশন দেব, ইজ সেট। এখানে আমাদের গেট নামক একটি সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, সেটি ব্যবহার করতে হবে। আমরা পোস্ট ব্যবহার করেছি, সার্ভার রিকোয়েস্ট মেথড, তারপরে আর অন্যান্য যেগুলো আছে সেগুলো ব্যবহার করেছি। আমরা আজকে গেট ব্যবহার করছি। সো গেট ডেল ক্যাট, তাহলে কি হবে, $, ক্যাট আইডি ইজ ইকুয়াল এইটা, অর্থাৎ এই গেটের মাধ্যমে আমরা এই আইডিটাকে ধরতেছি। ওকে, তারপর কি হবে, আমাদের এরকম একটি ফাংশনে এই আইডিটা পাস করে দিতে হবে। যেমন সেখানে আমরা কোয়েরির মাধ্যমে ডিলিট করে দেব। এখানে দেব ডেল ক্যাটাগরি, অর্থাৎ ডিলিট ক্যাটাগরি। আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ডিলিট ক্যাটাগরি ফাংশন নাম, এবং এটা প্যারামিটার হিসেবে ক্যাটাগরি আইডি যেটি, সেটি আমাদের পাস করতে হচ্ছে, কারণ আইডি অনুযায়ী আমাদের ডিলিট করতে হবে। সো ডিলিট ক্যাটাগরিটা আমরা নিয়ে নিচ্ছি কপি করে। সো অ্যাডমিনে যে আমরা এরকম একটি ফাংশন তৈরি করব, যেহেতু এটা তৈরি করা আছে, আমরা কপি করে নিলাম এবং এটাকে আমরা সেই প্যারামিটার দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তো সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরি এখন সিলেক্ট হবে না, এখানে হবে ডিলিট কোয়েরি। ডিলিট কোয়েরির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোয়েরিটা কীভাবে লিখব, ডিলিট ফ্রম ক্যাটাগরি, ডিলিট ফ্রম কোন টেবিল সে টেবিলের নাম, এবং একটি কন্ডিশন দিতে হবে। কন্ডিশন একাধিক থাকতে পারে, আমাদের এখানে কন্ডিশন একটাই, হোয়ার আইডি ইজ ইকুয়াল কোন আইডি, যে আইডিটা প্যারামিটার হিসেবে আমরা সেখানে পাস করেছি, অর্থাৎ এই আইডি, যে এই আইডির সাথে যেটা যে আইডি ম্যাচ করবে সেই আইডিটাকে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ ডিলিট করে দেবো আমরা। সো রেজাল্টটা এখানে সিলেক্ট হবে না, এখানে হবে ডিলিট। ওকে, ডিলিট দিলাম কোয়েরি। আর রেজাল্ট রিটার্ন হবে না, এখানে আমাদের মেসেজ রিটার্ন করতে হবে। আমরা এখান থেকে আবারও মেসেজটা কপি করে নিচ্ছি
কপি করে নিয়ে আমরা রেজাল্টের ক্ষেত্রে এখানে না দিয়ে এইভাবে আমাদের মেসেজ রিটার্ন করতে হবে। যদি সাকসেস হয় তাহলে ওয়াও ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি, আর ক্যাটাগরি নট ডিলিটেড। ওকে, যদি সাকসেস না হয় তো আমরা একটু দেখি এখন। সো এটাকে আমরা এখন রিফ্রেশ দিচ্ছি। তো আমরা যদি ডিজিটাল প্রোডাক্টটা ডিলিট করতে চাই, ইস্যু ডিলিট, ওকে ডিলিট হচ্ছে কিন্তু মেসেজটা কিন্তু দেখাচ্ছে না। কারণ কি? এই যে ডিলিট হয়ে গেছে, কারণ হলো আমরা যে রিটার্ন করেছি মেসেজটা সেটা কিন্তু এই টেল ক্যাটাগরিতে আছে, এটাকে আমাদের এখানে কোথাও একটা শো করাতে হবে। তো আমরা কোনো একটা জায়গায় শো করে, যেমন এখানে শো করিয়ে দিচ্ছি PHP if is set del ক্যাটাগরি, অর্থাৎ যে ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম এখানে ইকো কোটেশন হবে না, সেটি দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা চাইলে আবারও গেলাম ক্যাটাগরিতে, এখন ফ্যাশনটা ডিলিট করতে যাচ্ছি, ফ্যাশন। ওকে, এই যে ওয়াও ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি, আমরা ব্রাউজে যে দেখছি যে কোনো ক্যাটাগরি নেই। ওকে, তাহলে ডিলিটটা আমরা সুন্দরভাবে করে ফেললাম। তো এখন আমরা এডিটের যে কাজ সেটা আমরা করব, ক্যাটাগরিতে এডিট করব। সো এডিটের ক্ষেত্রে আমাদের এই আইডিটার ধরেই এডিটের কাজটা করতে হবে। তো সেক্ষেত্রেও আমরা একটি বাটন যদি নিয়ে নিই সেক্ষেত্রে ভালো হয়। তার আগে আমাদের একটি অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, এ ট্যাগ। ওকে, নিয়ে নিলাম। এবং এইখানে href, এইখানে যেটা দেওয়া হয়েছে সেটাই আমাদের লাগবে, সেটি আমরা নিচ্ছি, কিন্তু একটু চেঞ্জ করে দিতে হবে। এবং এখানে কিন্তু কোনো জাভাস্ক্রিপ্ট ইভেন্ট বা কোনো কিছু ব্যবহার করব না। এখানে ছিল ডেল ক্যাট, আমরা দিলাম এডিট ক্যাট। ওকে, সো এডিট ক্যাট দিচ্ছি। তারপর এখানে আমরা দিব একটা পেজ তৈরি করতে হবে, এডিট ক্যাটাগরি ডট পিএইচপি, এরকম একটি পেজ এখন আমাদের লাগবে। সো এই পেজটাকে আমরা যেহেতু আমাদের তৈরি করা নেই, আমরা তৈরি করে নিচ্ছি। এই পেজটি তৈরি করার উদ্দেশ্য হলো আমরা যে জিনিসটা এডিট করতেছি সেটার যে অ্যাডের সময় যেরকম একটা ফর্ম আসছে ওইটাই। সো আমরা অ্যাড পেজটাকে কপি করব, সো অ্যাড ক্যাটাগরি যেমন এখানে আছে, এই অ্যাড ক্যাটাগরি পেজটাকে আমরা কপি করব এডিট ক্যাটাগরিতে। ওকে, এবং এখানে এডিট ক্যাটাগরি লিখে দিচ্ছি, ক্যাটাগরি, হ্যাঁ অ্যাড ক্যাটাগরি সেভ থাকবে না, এখানে থাকবে আপডেট। আর এখানে অ্যাড ক্যাটাগরি আমরা আপডেট ক্যাটাগরি দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, সো এটা আমাদের পরে কাজ করবে। তার আগে আমাদের এখানে গেটের মাধ্যমে আমাদের ধরতে হবে, কি ধরতে হবে? এই যে আমরা এডিট ক্যাট আমাদের যে আইডিটা সেটা। আচ্ছা, তার আগে আমরা এটাকে একটি বাটনের ভিতরেও নিতে পারি আগেরটার মতো করে। সো আমরা যদি একটি বাটনের মাধ্যমে কাজটা করি তাহলে আমরা এখান থেকে কপি করে নিতে পারি। সো বাটনটা নিলাম, তারপর এডিটের আগে একটি বাটন দিলাম, এডিটের শেষে বাটন দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে টাইপ বাটন ক্লাস ডেঞ্জার হবে না, এখানে আমরা ক্লাস দিব অন্য কালার দেব, ডেঞ্জার হতো লাল দেখাবে। আমরা এখানে দিচ্ছি ইনফো। তো আমরা দেখতে পাচ্ছি যে এডিটের রং ইনফো। তো আমরা মাঝখানে একটি স্ল্যাশ আছে, এটাকে আমরা এখন না দিলেও পারি, এটা এখন আমাদের দরকার নেই। ওকে, সো যেহেতু বাটন আসছে। ওকে, সো এডিটে ক্লিক করলে যে আমাদের নিজে দেখা যাচ্ছে যে এডিট ক্যাটাগরি পেজে চলে যাবে। তো এডিট ক্যাটাগরি পেজে আমাদের ওই আইডিটাকে ধরতে হবে। তো আইডিটা ধরার জন্য আমরা যেটা করব, সিআইডি দিয়ে ধরলাম সাপোজ, অথবা ক্যাটাগরি আইডি, এটা একটা ভ্যারিয়েবল, সরি ক্যাটাগরি আইডি। তো এখানে আমরা ধরার জন্য যেটা করব, $_get। ওকে, সো গেট দিয়ে ধরি। এটা অবশ্য আরেকটু সিকিউরভাবে যদি করতে যায় সেটাও করা যেতে পারে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে,
আমরা এটির পরিবর্তে এটা ব্যবহার করতে পারি। তো ক্যাটাগরি আইডিটাকে আমরা যদি রাখতে পারি কোনো সমস্যা নেই, আমরা এটিকে কেটে দিচ্ছি। এটা এমন একটি প্রজেক্ট আমি করেছিলাম, সেখান থেকে কপি করে নিয়ে এসেছি। তো সেটা হলো যে আমাদের গেট মেথডের মাধ্যমে আমরা এই যে এটা কি ধরেছিলাম, আর এটা তো ভ্যালু এডিট ক্যাট, সো এডিট ক্যাটটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি যে যদি এডিট ক্যাট না পাওয়া যায় অথবা এডিট ক্যাট যদি নাল হয়, সেক্ষেত্রে উইন্ডোর লোকেশন অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা একটা পেজ দেখাবো, যে পেজে রিডিরেক্ট করবো অটোমেটিক, অর্থাৎ category.php এই পেজে চলে আসবে। ঠিক আছে, এটা জাস্ট সিকিউরিটির জন্য। আর যদি পাওয়া যায় তাহলে আমরা সেইটার একটা ভ্যালু অ্যাসাইন করব। এলস আমাদের কী হবে তাহলে, আমরা এডিট ক্যাটকে তাহলে ওই যে আগে যেভাবে ধরেছিলাম ক্যাটাগরি আইডি is equal $_get এইটা। ঠিক আছে, তো এখানে আমরা ক্যাটাগরি আইডিটা পেয়ে গেলাম। এটাকেও একটু সিকিউরভাবে করা যায়। এটাকে যদি আমি আর একটু সিকিউরিটির ব্যবস্থা করি তাহলে এই জিনিসটা আমরা নিতে পারি। সো গেট ক্যাটাগরি আইডিটাকে আমরা কেটে এই এসআইডি জায়গায় বসিয়ে দিচ্ছি। এটার মানে হলো রেগুলার এক্সপ্রেশন। আমরা এখানে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করলাম। কেউ যদি ক্যাটাগরির ওইখানে যদি এমন কিছু সিলেক্ট করে যেমন A to Z বা এগুলো টাইপ করে, তাহলে যাতে ক্যাটাগরিটা না নেয় সেই জন্য আমরা এই ধরনের রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করছি। তো ব্রেক রিপ্লেসের কাজ কিন্তু আরও অনেক আছে, আমরা শুধুমাত্র এটার কাজে এখন ব্যবহার করলাম। সেমিকোলন একটা হবে এখানে। তো এটা আপনারা একটু ডকুমেন্টেশন দেখে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এটার মূলত সিকিউরিটির জন্য এটা ব্যবহার করা হচ্ছে। তো সরাসরি আমরা না নিয়ে আমরা একটু ভ্যালিডেশন করে নিলাম এই আর। তো এখন এই ক্যাটাগরি আইডি অনুযায়ী আমাদের ক্যাটাগরিটাকে উঠিয়ে আনতে হবে ডাটাবেস থেকে। তো আমরা যেটা করব, এখানে একটি গেট ক্যাট বাই আইডি একটি ভ্যারিয়েবল নিলাম, আইডি ইজ ইকুয়াল $admin। ওকে, সো অ্যাডমিন, এখন আমরা যেটা করব অ্যাডমিন গেট ক্যাটাগরি বাই আইডি, এবং আমরা একটি ফাংশন তৈরি করতে যাচ্ছি যেটা আইডি অনুযায়ী ক্যাটাগরিগুলো উঠাই নিয়ে আসবে, অর্থাৎ একটা ক্যাটাগরি আসবে। সো ক্যাটাগরি আইডিটাকে আমরা যেভাবে পাইলাম ওটাকে আমরা অ্যাসাইন করে দিলাম। সো এটাকে এখন এই ক্যাটাগরি আইডি কোন ক্যাটাগরি আইডি, এই তো এখান থেকে আমরা যে ক্যাটাগরি আইডিটা পাস করতেছি, অর্থাৎ আইডি অনুযায়ী আমরা ডিলিট করতেছি এবং আইডি অনুযায়ী আমরা এডিট করব। তো আমরা আবার এটাকে কপি করলাম, এই ধরনের একটি ফাংশন তৈরি করব। এখন কিন্তু অনেকটাই কপি পেস্টের মতোই হয়ে গেছে। সো আমাদের যে ডিলিট ক্যাটাগরি এই টাইপের একটি ফাংশন আমাদের তৈরি করতে হবে। আমরা এখানে তৈরি করে নিচ্ছি পাবলিক, এখানে আমরা সেটা কপি করে নিয়েছিলাম, পেস্ট করে দিলাম, এবং যথারীতি আমাদের এই কোয়েরিটাই লাগবে, আমরা এটি সহ কপি করে নিলাম। সো এটা ডিলিট, এখানে আমাদের করতে হবে সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরি হোয়ার আইডি ইজ ইকুয়াল, এই যে এই ক্যাটাগরি আইডিটা অ্যাসাইন করে দিলাম। আর এখানে সিলেক্ট দিতে হবে, সিলেক্ট, আর রেজাল্টটাকে এখন রিটার্ন করতে হবে। কোনো কিছু ফাংশন থেকে যদি আমরা আমাদের ফ্রন্ট এন্ডটা দেখাতে যাই সেক্ষেত্রে আমাদের রিটার্নের মাধ্যমে দিতে হবে। যে কোনো একটা ফাংশনের রিটার্ন টাইপ থাকে, তো রিটার্ন রেজাল্ট, অর্থাৎ এই রেজাল্টটা রিটার্ন করতে হবে। অর্থাৎ এই ফাংশনটা রিটার্ন করতেছে এই রেজাল্ট, এই রেজাল্টটা কী আছে, এই যে ক্যাটাগরি। ওকে, তো এখন যেটা আমাদের করতে হবে এটা আসলো, তারপর আমরা দেব যে গেট রেজাল্ট, গেট রেস দিলাম, অর্থাৎ রেজাল্ট MySQLi ফেচ অ্যাসক দিলাম। তো এখানে হবে গেট ক্যাটাগরি বাই আইডি, অর্থাৎ আইডি অনুযায়ী আমরা যে ক্যাটাগরিটা পেয়েছি সেটা। তো এটা আসলে আমরা ফেচ অ্যাসক দিয়েও করতে পারতাম, ফেচ অ্যাসকের জায়গায় আমরা MySQL ফেচ অ্যাসক ব্যবহার করতে পারি। তো যেহেতু একটা আমরা হোয়াইল রো তার ব্যবহার করছি না, আমরা ফেচ অ্যাসকও ব্যবহার করতে পারতাম, আমরা এটাতেই করলাম। তো এখানে যেটা করতে হবে, এখানে প্লেস হোল্ডার থাকবে, সমস্যা নেই, এবং এখানে ভ্যালু দিতে হবে,
ভ্যালু দিয়ে এখানে পিএসপি ট্যাগ দিব। ইকো, সো আমরা এটা দিয়ে দিলাম। এখানে যেহেতু আমাদের ডাটাগুলো আছে সেমিকোলন এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে কোলন দিয়ে, এখানে আমাদের কি হবে, এখানে হবে এই যে ডাটাবেস ফিল্ডের যে নামটা, ক্যাটাগরি নেম, এটা কপি করে নিলাম। সো এই ক্যাটাগরি নেমটা এখানে দিয়ে দিচ্ছি। আর এটা যদি একটু রিফ্রেশ দিই এবং যদি আমরা এডিটে যাই, হ্যাঁ এডিট এদিকে ঠিক আছে। ওকে, এখানে কিছু এরর দেখাচ্ছে, আমরা এররগুলো সলভ করার চেষ্টা করছি। এডিট ক্যাটাগরি লাইন নাম্বার 8, এটা কি এরর, আমরা একটু যদি এরর ফাইন্ড আউট করি। আনডিফাইন্ড ইন্ডেক্স ক্যাটাগরি ডট পিএইচপি। ওকে, দেখি আমরা কী ধরনের ভুল করেছি। ও সরি, আমাদের এখানে ক্যাটাগরি ডট পিএইচপি না, এটা আমাদের হবে এডিট ক্যাট। তো এই জন্যই মূলত এররটা আসছে। তো আমরা আবারও ক্যাটাগরিতে চলে যাচ্ছি এবং আবারও এটাকে এডিট করতে যাচ্ছি। তো আমরা খুব সুন্দরভাবে দেখছি, কোনো এরর নেই। এবং এই যে ইলেকট্রনিক্স ক্যাটাগরি, এটা এডিট। তো ইলেকট্রনিক্স 1 2 3 দিলাম, দিয়ে এখন আপডেট দিলে আমাদের এটা আপডেট ডাটাবেজে হয়ে যাবে। তো এটার জন্য এখন আমরা আপডেটের কাজটা করব। তো আমরা যদি এখন আপডেট করতে চাই, তো এখানে পোস্ট এবং অ্যাড ক্যাটাগরি, এটার জায়গায় আমাদের আপডেট ক্যাটাগরি দিতে হবে। যেহেতু আমরা এডিট অ্যাড পেজটা কপি করে নিয়েছি, কাজ ঘুরে ফিরে কিন্তু অনেকটা সেমই। হ্যাঁ, এর আগে অ্যাড করেছিলাম, এখানে আমরা আপডেট করব। সো এখানে দিচ্ছি এডিট ক্যাটাগরি, এখানে অ্যাড, আমরা এখানে আপডেট বা এডিট ক্যাটাগরি দিতে পারি। আপডেট ক্যাটাগরি দিলাম। ওকে, সো পোস্ট মেথড দিয়ে আমরা পাঠাচ্ছি, কোনো সমস্যা নেই। আমরা আপডেট ক্যাটাগরিটাকে একটি ফাংশন তৈরি করব এখন। এখানে আপডেট ক্যাটাগরি, আর প্যারামিটার হিসেবে আমরা এখানে ডাটা দিয়ে ধরছি। তারপর এটাকে একটু ফরম্যাট করে নেই। আমরা অ্যাড করার সময় যে বিষয়গুলো নিয়েছিলাম আমরা ওগুলোই নেব। ওকে, সো ক্যাটাগরি অ্যাডটা কিন্তু সম্পূর্ণ আমরা কপি করতে পারি চাইলে। আমরা সম্পূর্ণটা না, আমরা এখান থেকে এটুকুই সম্পূর্ণই কপি করলাম আর কি। অনেক মজার বিষয়, এখন কিন্তু আস্তে আস্তে কপি পেস্টের দিন চলে আসছে। ওই প্রথমবারে কষ্ট করে শুধু ফাংশনটা তৈরি করে নিতে হবে। সো আমাদের কিন্তু ফরম্যাট নাম ক্যাটাগরি নেমে আছে এডিট ক্যাটাগরিতে। সো ক্যাটাগরি নেম, আমরা যে নতুন পেজটা তৈরি করলাম সেটি হলো এডিট ক্যাটাগরি, যেখানে এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, সো যেহেতু সব সেম ঠিক আছে, এবং ভ্যালিডেশনও তো হবে, কেউ যদি ফাঁকা এন্ট্রি দেয় এরকম দেখাবে। তো এখানে ইনসার্ট হবে না, এখানে হবে আপডেট কোয়েরি। এখন আমরা আপডেট কোয়েরি লিখবো। আপডেট ক্যাটাগরি, আপডেট কোয়েরি লেখার নিয়ম হলো আপডেট কিওয়ার্ডটা ব্যবহার করে কোন টেবিলটা আপডেট করতে যাচ্ছি সেটা, তারপর কোন ফিল্ড আপডেট করবো সেটা আমাদের দিতে হবে সেট। সেট ক্যাটাগরি নেম ইজ ইকুয়াল, কি হবে, ক্যাটাগরি নেম ইকুয়াল কোলন দিয়ে যে ভ্যালুটা আমরা ওইখান থেকে দিচ্ছি, অর্থাৎ ফর্মে যে ডাটাটা সেটা এই ক্যাটাগরি নেমে চলে আসছে, দিয়ে দিলাম ক্যাটাগরি নেম। এবং একটা কন্ডিশন দিতে হবে, একাধিক কন্ডিশনও দেওয়া যেতে পারে। হোয়ার আইডি ইজ ইকুয়াল, এখানে কিন্তু আরেকটা বিষয় আমাদের ভুল হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের আইডিটাও দিতে হবে। যে আইডি ধরে আমরা কাজগুলো করতে হতো, ক্যাটাগরি আইডি। সো এখানে পোস্ট মেথডের পাশে আমরা ক্যাটাগরি আইডিও দিয়ে দিলাম। আপডেট ক্যাটাগরিতে যদি আমরা যাই, ডাটার পাশে এখানে আমাদের সেই ক্যাটাগরি আইডিটাও দিয়ে দিলাম প্যারামিটার হিসাবে। ওকে, সো আইডি ইজ ইকুয়াল কী হবে, সিঙ্গেল কোটেশনের ভিতর সেই ক্যাটাগরি আইডি দিয়ে দিলাম। ইনসার্ট কোয়েরি জায়গায় এখানে ফাংশনটা হবে আপডেট কোয়েরি। যদি রেজাল্ট ঠিক হয়, ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি, তারপর ক্যাটাগরি নট আপডেটেড। ওকে, এর আগে মনে হয় আপডেটেড ছিল, অ্যাডের ক্ষেত্রে ভুলে এডিট দিয়ে রাখলাম। ওকে, এই পেজটাকে আমরা রিফ্রেশ দিচ্ছি। এখন ইলেকট্রনিক্সে আমরা সাপোজ 1 2 3 দিয়ে দিলাম। এখন আপডেট যদি দিই, আপডেট হলো কিনা আমরা জানি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি আপডেট হয়েছে, কিন্তু কোনো মেসেজ দেখাচ্ছে না, কারণ আমরা কিন্তু মেসেজটা সেভাবে দেখাইনি। আমরা যদি মেসেজটা শো করাতে চাই, সো এডিট ক্যাটাগরি যেহেতু এখানে আছে, আমরা এখানে একটা জায়গায় দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখিয়ে দিই,
আবার আমরা পিএসপি ব্লক নিয়ে নিচ্ছি। সেট এডিট ক্যাটাগরি, দেন ইকো এডিট ক্যাটাগরি। ওকে, তো এখন আমরা আরও কয়েকটা ক্যাটাগরি অ্যাড করি। দেখি এই যে ক্যাটাগরি 1 2 থেকে কিন্তু হয়ে গেছে, যেমন মেন্স ফ্যাশন অ্যাড করলাম সাপোজ, সেভ। সো আমরা যদি ক্যাটাগরিতে যাই আমরা দেখতে পাচ্ছি মেন্স ফ্যাশন। সো এখন আমরা এই ইলেকট্রনিক্সটাকে দেখলাম, এডিট করতে যাচ্ছি 1 2 3, এটাকে আমরা এডিট করে দিলাম। সো এখানে কিন্তু এই জিনিসটা আসবে, এটা রিফ্রেশ দেওয়ার পর আবার যদি ক্যাটাগরিতে চলে যায় দেখতে পাচ্ছি যে এটা ক্যাটাগরি আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা খুব সহজভাবে এটা করতে পারলাম। তো এই জিনিসটা কিন্তু আমরা আরও অনেকভাবে ভ্যালিডেশন করতে পারি। তো যেহেতু আমাদের বিগিনার, তো বিগিনারদের জন্য আপাতত এইভাবে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আরও কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আমরা আস্তে ধীরে হয়তো বা ইন ফিউচার করবো ইনশাল্লাহ। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখলাম কীভাবে ডাটাবেস থেকে ডাটা উঠিয়ে নিয়ে আসতে হয় এবং এডিট এবং ডিলিট কাজটা করতে হয়। তো আমাদের কিন্তু ধরতে গেলে মূল যে বিষয়টা একটা প্রজেক্টের ক্ষেত্রে ক্রুড অপারেশন আমরা কিন্তু শিখে ফেলেছি। আমরা অ্যাড করতে পারি অর্থাৎ ইনসার্ট করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি এবং রিড অর্থাৎ ভিউ করতে পারছি। তো ওকে, সো নেক্সট পর্বে আমরা যে কাজটা করব, আমরা সেটিংয়ে আরেকটা অপশন তৈরি করব, স্লাইডার। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে স্লাইডারটি আছে, আমরা এটাকে যদি লগ আউট দিই, আমাদের ওয়েবসাইটটাতে একটু দেখি, এই যে স্লাইডারটি আছে, এই স্লাইডারটি আমরা অ্যাডমিন প্যানেল থেকে যাতে অ্যাড করতে পারি সেই ব্যবস্থা করব। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে লাইক দেবেন।